সাতং ধুলো ইউনিয়নের অপময় জনসাধারণ সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই নজরুল ইসলাম মোল্লা আপনাদের সন্তান, আপনাদেরই ভাই। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। সাতং ধুলো ইউনিয়নের অপময় জনসাধারণ সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই নজরুল ইসলাম মোল্লা আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সাবেক দীর্ঘদিনের চেয়ারম্যান। সংগ্রামী সাথীরা, আপনারা নজরুল ইসলাম মোল্লাকে ভালো করেই চিনেন। এই নজরুল ইসলাম মোল্লা আপনাদের সামনে, আপনাদের সাথে যতদিন সময় দিয়েছেন, সেই সময় তার পরিবারের সাথেও দেননি। সংগ্রামী সাথীরা, সাতং ধুলো ইউনিয়ন 8, 9, 10 সকল ইউনিয়নের মানুষ সাক্ষী। নজরুল ইসলাম মোল্লা তার সামনে দাঁড়িয়ে যদি একবার একটি লোকের নাম জিজ্ঞাসা করছে, সেই লোক যদি 5 বছর 10 বছর পরেও তার সামনে আসে, তিনি বলে দিয়েছেন তার নাম, ডাক দিয়েছেন। এই কথা সত্যটা মিথ্যা? সংগ্রামী সাথীরা, আপনারা জানেন 7, 8, 9, 10 সহ বরগুনা আন্তর্জাতিক মানুষ বাংলাদেশের সব থেকে একটি অনুন্নত আসনের মানুষ আমরা। আমি বরগুনা জেলায় আমি ভেবেছিলাম শুধু 7 নম্বরের মানুষে আমরা অবহেলিত, আমাদের মতো অনেক ইউনিয়নে অবহেলিত। 10 নম্বরে আজকে কোনো উন্নয়নের ছাপ নেই, 9 নম্বরে নেই, 7 নম্বরে নেই, প্রতি ইউনিয়নেরই একই অবস্থা। আমরা আমাদের উন্নয়ন চাই না, আমাদের রাস্তাঘাট চাই না, 7 ইউনিয়নে কলেজ নেই, আমরা কলেজ চাই না। তাই যদি আমরা চাই, তবে আমাদেরকে এমপি বানাতে হবে, রাস্তা পেতে হবে। এমপি ছাড়া, ডিউলেটার ছাড়া রাস্তা হয় না। আমরা আমাদের রাস্তা চাই না, ডিউলেটার চাই না, আমাদের সন্তানদের চাকরি চাই না। তাই যদি হতে হয়, আমাদের সকলকে নজরুল ইসলাম মোল্লাকে ভোট দিতে হবে। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান এবং জিয়া পরিবারের সাথে নজরুল ইসলাম মোল্লার সম্পর্ক কতটা কাছাকাছি। এই নজরুল মোল্লা বাংলাদেশের সর্বকনিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য ছিলেন 30 বছর বয়সে, যা বাংলাদেশের ইতিহাসে আর কোথাও নেই। সংগ্রামী সাথীরা, বাংলাদেশের সে একই ব্যক্তিকে একটি জেলার আহ্বায়ক এবং সাথীতে মনোনয়ন দিয়েছে, সে হলো জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা। সেই নজরুল মোল্লা হচ্ছে এই 7 নং ধুলো ইউনিয়নের সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আপনারা কি চান না এই নজরুল মোল্লা এমপি হোক? আপনারা এমপি হতে চান না? তাই আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে ঔদাত্ত আহ্বান জানাবো, তালতলিতে আমতলিতে নয়, বরগুনা 1 আসনের যে জায়গায় নজরুল ইসলাম মোল্লার জনসভা হবে, পথসভা হবে, আমরা আমাদের সন্তানের জন্য, আমরা আমাদের ভাইয়ের জন্য সকলটা দিক, সকল কাজকর্ম ছেড়ে দিতে পারবো না। আমরা সকলে সেই জনসভায় ছুটে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই মার্কা কি আছে? 7 নম্বর বাসীর মার্কা আছে, 10 নম্বর বাসীর মার্কা আছে। সেই মার্কা নজরুল মোল্লার 7 নম্বর বাসীর মুখে বলে আসসালামু আলাইকুম। সবার শেষে শহীদ রাষ্ট্রপতি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত আছে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।